মর্নিং ফ্রম রাঁচি। আমরা এখন রাঁচিতে নেই, অবশ্য আমরা এখন হুড্রু ফলসের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তায় এখানে একটা ধাবাতে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। তো ব্রেকফাস্টে অর্ডার করা হয়েছে, আলু পরোটা চানা মশলা অর্ডার করা হয়েছে। তো আমরা হুড্রু ফলসের জন্যে স্টার্ট করলাম, কিন্তু রাস্তা একটুখানি ঠিক মতন বোঝা যাচ্ছিল না ম্যাপে, সেজন্য একটু বাইপাস দিয়ে একটু ঘুরে আসতে হলো। তো আমরা এখন এই হুড্রু ফলসের দিকে যাচ্ছি, রাস্তাতেই আছি। তো আগে এগোনো যাক, আগে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা এগোবো। এখান থেকে হুড্রু ফলস মোটামুটি ওই 25-26 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা খানিকটা রাস্তায় এসেছি। তো এখানে হাই রোড রয়েছে, এইটা একটা হাই রোড। আরেকটা এর আগে আরেকটা হাই রোড পড়েছিল, সেটা 3-6 লেনের ছিল, এটা 2-4 লেনের। ওটাতেও পাটনা দেখাচ্ছিল, এখান থেকেও পাটনা বারাণসী সব দেখাচ্ছে। তো ঝাড়খণ্ডের রোড নেটওয়ার্ক খুব ভালো দেখছি, সমস্ত প্রচুর হাইওয়ে রয়েছে। ওদিক দিয়ে একটা হাইওয়ে দিয়ে এসে আবার এটা ঢুকলাম, এটা ওর ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে গেছে, অনেকগুলো হাইওয়ে দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আগে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে এসে গেছে, আলুর পরোটা আছে, মটর পনির আছে, এই শুরু করেছে, তারপরে শুরু করছে। ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই, তারপর স্টার্ট করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চাটা খাচ্ছি। তো এখানে মোটামুটি একটু ঠান্ডা থাকার জন্যে রোদ্দুরটা ভালোই লাগছে, রোদ্দুরটা বেশ চড়া আছে। তো রোদ্দুরে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই, তারপরে স্টার্ট করব। গাড়ি এই যে এখানে রাখা রয়েছে, আর টিফিন গাড়ি এইদিকে রয়েছে, ওই পেছনে রয়েছে। আমার গাড়িটা এখানে টিফিন গাড়ি। এখান থেকে হুড্রু ফলস 26 কিলোমিটার। ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়লাম হুড্রু ফলসের দিকে। হুড্রু ফলস এখান থেকে 26 কিলোমিটার। তারপরে হুড্রুর পরে আমরা যাব জোনা ফলস, সীতা ফলস, আর লাস্টে যাব দশম ফলস। তো হুড্রু জোনা এই দুটো দেখে দেখবো সীতা ফলসটা কতখানি ডিস্টেন্সে আছে। তো সেই মতন সীতা ফলসটা করাও ইচ্ছা আছে। তো আগে এগোতে থাকি। এখানে সব গাড়ির শোরুম রয়েছে, স্কোডা, মাহিন্দ্রা, পোর্সে, না এমজি, মানে মরিস গ্যারেজ। আরো দুটো ছিল আগে,
খেয়াল করিনি কি নাম, কোন কোম্পানি। তো এইটা একটা হাইওয়ে আছে, আগের যে হাইওয়েটা ঢুকেছিলাম ওটা হাইওয়ে না, ওটা হচ্ছে রাঁচি রিং রোড। রাঁচি রিং রোডটা 3-6 লেনের ছিল, আর এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে নাম্বারটা দেখতে হবে কত নম্বর। হুড্রু ফলস হচ্ছে সুবর্ণরেখা নদীর মানে এতে, হুড্রু ফলসটা মানে হুড্রু ফলসের যে জলটা পড়ছে ওটা সুবর্ণরেখা নদীর জল। তো আগে আমরা যাব হুড্রু ফলস। আজকে আমরা ফলস গুলো দেখবো, তারপরে যদি টাইম থাকে তারপর দেখবো আর কোথাও যাওয়া যায় কিনা। রাঁচি শহরের মধ্যে যেসব দর্শনীয় জায়গাগুলো আছে মানে টেগর হিল, তারপরে রাঁচি লেক, এইসব জিনিসগুলো দেখতে গেলে দেখার জন্য দেখছি আজকে যদি হয় একটা দেখা যেতে পারে, আর নইলে কালকে পত্রাতু ভ্যালি যাব। পত্রাতু ভ্যালি ঘুরে এসে দেখবো। পত্রাতু ভ্যালি মোটামুটি 40 কিলোমিটার যেতে হবে। ঘুরে ঘাড়ে চলে আসবো 40-80 কিলোমিটার। হাই রোড ছেড়ে দিলাম। এই হুড্রু ফলস 23 কিলোমিটার লেখা রয়েছে কেন। মোটামুটি আমরা হুড্রু ফলসের রাস্তায় সঠিকভাবে ঢুকে পড়েছি। হুড্রু ফলসের মাইলস্টোন আমরা দেখে নিয়েছি। বাহ, সুন্দর রাস্তা, সুন্দর বিউটি, গাছে ঘেরা, গাছে মোড়া রাস্তা, সুন্দর পিচ করা, সিঙ্গেল লেন, কোনো অসুবিধা নেই। রাস্তার কন্ডিশন খুবই ভালো এবং গাছ দিয়ে বেশ সুন্দরভাবে ছাউনি করা আছে, ছায়া ছায়া রয়েছে। রাস্তাটা দারুণ 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 রাস্তা, আপ অ্যান্ড ডাউন, সিনিক বিউটি, দারুণ ভিউ। হুড্রু ফলস 20 কিলোমিটার মাইলস্টোন লাস্ট দেখলাম। এবার আমরা প্রপার হুড্রু ফলসের রাস্তায় ঢুকে পড়েছি। আর 7.1 কিলোমিটার বলছে বাকি আছে।
টিপু সুলতানের তরবারি তৈরি হচ্ছে। টিপু সুলতানের তরবারি। হ্যাঁ, আমরা এখন এসে গেছি হুড্রু ওয়াটারফল দেখতে। হুড্রু ওয়াটারফলের এই সিঁড়ি নেমে গেছে, আমরা নিচে যাব, গিয়ে ফলস দেখব। আর আমরা এখন নামছি আস্তে আস্তে। পেছনে কাকলি আসছে, রিজু ব্লগিং করছে। আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি। এখানে দুটো কুকুর রাস্তাঘাট করে শুয়ে আছে, সরে যান। আরো সব বাঙালি পর্যটকরা এসছে। ঠিক আছে, আস্তে আস্তে নিচে নামা যাক। 745টা সিঁড়ি নেবে, তবে আমরা ফলসের কাছে পৌঁছবো বা ফলস দেখা যাবে। ফলসের আওয়াজ হালকা পাওয়া যাচ্ছে, কিন্তু ফলস দেখা যাচ্ছে না। 745টা সিঁড়ি নেবে আমরা নিচে চলে এসেছি। নিচে দেখা যাচ্ছে হুড্রু ওয়াটারফল। হুড্রু ওয়াটারফলের নিচে এখানে একটা জলাধার রয়েছে। এদিকে লোক নেমেছে, এদিক দিয়ে আসছে লোকে। আর নিচে এখানে জল এদিক দিয়ে বেরোচ্ছে, আর ওইদিকে জল ওইদিকে চলে গেছে। এইখানটা দিয়ে জল বেরোচ্ছে। এই হচ্ছে হুড্রু ওয়াটারফল। ঠিক আছে, অনেক সিঁড়ি আমরা নেমেছি। এবার সেই সিঁড়ি আবার উঠতে হবে, কষ্ট করে উঠতে হবে, মনে বয়েই যাচ্ছে। আর এদিকটা একটু দেখিয়ে দিই। এদিকটা এখানে একটু বাঁশের মাচা করা রয়েছে, সাবধানে। এদিক দিয়ে জলটা এদিক দিয়ে বেরোচ্ছে, এদিক দিয়ে জলটা বেরোচ্ছে, বেরিয়ে চলে গেছে ওদিকে। আর এই হচ্ছে হুড্রু ওয়াটারফল। আর এখানে কাকুলি দাঁড়িয়ে আছে। এখন শীতকালে জল কম বলে অল্প জায়গা দিয়ে জল পড়ছে। বর্ষাকালে এটা পুরো জায়গাটা জুড়েই, এদিক অব্দি পুরো জায়গাটা জুড়েই জল পড়ে একদম। তখন বিভৎসতা রূপ, তখন এইসব জায়গা সব জলে ভর্তি হয়ে যায়। তো শীতকালে এলে এটার বিভৎস রূপ দেখতে পাওয়া যাবে। এই বর্ষাকালে এলে তার সাউন্ডও তখন বিশাল হয়, আর রূপও তখন ভয়ঙ্কর।
থেকে আমরা নেমেছি, এবার আমাদের আস্তে আস্তে ওই ওপরে উঠতে হবে। এই হচ্ছে রাস্তা, এইখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে, এইখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে, ওই ওপরে দিক দিয়ে ঘুরে ঘুরে সেই ওপরে উঠেছে। অনেক উঁচু, তা 15-16 তলা তো মিনিমাম হবে। ঠিক আছে, আস্তে আস্তে উঠি, এখন 1টা বাজে। হুড্রু ফলস দেখে আমরা স্টার্ট করে দিলাম, এবার যাচ্ছি জোনার দিকে। এখন প্রায় 2টা বেজে গেছে, তাই আমাদের আজকে মনে হচ্ছে সবগুলো কভার হবে না, লাঞ্চও করতে হবে। ঠিক আছে, যাওয়া যাক। এখান থেকে এই 22-23 কিলোমিটার বলছে জোনা ফলস। হুড্রু, জোনা আর দশম, এই 3টে তো কভার করতে হবে মিনিমাম। জোনা 20 কিলোমিটার এখান থেকে। জোনা ফলস 20 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি জোনা ফলস দেখতে। জোনা ফলসের এখানে পার্কিংয়ে ওখানে গাড়ি রেখে ওখানে হোটেল আছে, দেশি চিকেন আর এমনি বাসমতি চালের ভাত, ভেজ থালি আছে, তার সঙ্গে দেশি চিকেন আমরা অর্ডার দিয়েছি। দিয়ে আমরা এখন জোনা ফলসের দেখতে নিচের দিকে যাচ্ছি। তো ঘুরে এসে আমরা লাঞ্চ করে নেবো এখানে। এখন 2:45 বাজছে, 2:45 আমাদের ঘুরে আস্তে আস্তে আধ ঘন্টা 45 মিনিট লাগবে, মোটামুটি 3:30 পৌনে 4 চলে আসবো, এসে লাঞ্চ টাঞ্চ করবো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি। ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর রাস্তাটা খুব সুন্দর, সিনিক বিউটি। ওপর দিয়ে সিঁড়িও ছিল, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নামিনি, এটা দিয়ে যাচ্ছি। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর রিভিউ ব্লগিং করতে করতে আসছে, এখনই আসছে। ওহ, দারুণ দারুণ দারুণ। আমরা এখন জোনা ফলসের নিচে চলে এসেছি। জোনা ফলস ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে নিচে, আর এই নিচে এখানে জল জমে আছে এইখানে, আর আগে এখান দিয়ে জল চলে গেছে, ওখানে নিচে লোকে স্নান করছে। দারুণ বিউটি, দারুণ সুন্দর জোনা ফলস। এখানে কাকলি ছবি তুলছে, রিজু ব্লগিং করছে, আর
আমি এখন জোনা ফলসের সামনে। সুন্দর জোনা ফলস। সুন্দর জোনা ফলস। আর এদিকে সবাই একটু সাউন্ডটা শোনো, জলের সাউন্ডটা একটু শোনো। আর এখানে গুঁড়ি গুঁড়ি জলের ছিটে আসছে, সেটা আমি ফিল করতে পারছি, তোমরা সেটাও ফিল করে নাও। দারুণ দারুণ, এত কাছ থেকে দেখা যাচ্ছে বলে আরো ভালো লাগছে। হুড্ডুটা তো অনেক দূর থেকে দেখতে হচ্ছিল, এটা একদম সামনে থেকে। আমি এখন জোনা ফলসের একদম সামনে চলে এসেছি। এখানে একটা ঘেরা জায়গা রয়েছে, এই ঘেরা জায়গাটার একদম সব থেকে কাছে, ফলসের সব থেকে কাছে জায়গাটা। আর এই জল পড়ছে নিচে, এইখানে জল পড়ছে, আর এদিক থেকে জল আসছে। আর এদিকে জল জমে আছে, আর এদিক দিয়ে জল চলে যাচ্ছে। এখানে ভালোই জলে ছিটে আসছে। অপূর্ব জোনা ফলস, এটা হুড্ডু ফলসের থেকেও ভালো এর বিউটি। জল জমে আছে, এখানে জলটা পড়ছে। আর এই ওই ওপরে রিজু দাঁড়িয়ে রয়েছে, ওখানে ব্লগিং করছে। আর এদিক দিয়ে এখান দিয়ে জিপ লাইন রয়েছে, ওপর দিয়ে এই ওপরে তার রয়েছে, এটা এইখানটা জিপ লাইন রয়েছে। জিপ লাইন ওই দিকে অবধি চলে গেছে, আর ওদিকে নিচে অবধি যাওয়া যায়, লোকে সব গেছে ওদিকে, ওখানে নেমে স্নানও করা যায়। আর এই হচ্ছে জোনা ফলস। ঠিক আছে, আমাদের জোনা ফলসও দেখা হয়ে গেল, কিন্তু আজকে আর মনে হচ্ছে দশম ফলসটা যাওয়া যাবে না, ওটা কালকে করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা উঠে ওপরে গিয়ে আমরা লাঞ্চটা করবো, লাঞ্চ অর্ডার দিয়ে এসেছি। আচ্ছা, আমরা লাঞ্চ করছি। লাঞ্চ অর্ডার করে গেছিলাম বাসমতি চালের ভাত আর চিকেন, দেশি চিকেন কারি, আর সঙ্গে তো ডাল, সবজি, আলু ভাজা এসব আছেই। পাঁপড় ভাজা দিয়েছে একটা। এখন লাঞ্চ করা হচ্ছে। পেঁয়াজ দিয়ে গেল, 2 প্লেট চিকেন আছে, 4 পিস করে। ঠিক আছে, চারপাশে দৃশ্য। अरे वो ले जा रहे तो मना कर दिए, हम लोग घर से लेके आए, ले तो रहे मना कर। চিকেনটা দেশি চিকেন আছে, দেশি চিকেন এই যেখানে ঝুড়িতে রাখা আছে, এখানে বাঁধা আছে দেশি চিকেন। এই দেশি চিকেনের কারি হয়েছে এটা। আমাদের লাঞ্চ করা হয়ে গেল, এই কাকুলি বসে আছে। এইখানে লাঞ্চ অর্ডার করে গেছিলাম, দেশি চিকেন কারি আর ভাত, সঙ্গে ওই ডাল, সবজি, আলু ভাজা সব ছিল, পাঁপড় ভাজা ছিল। তো আমরা ডাল বিশেষ দিইনি, অল্প সবজি আর আলু ভাজা, পাঁপড় আর চিকেন কারি দিয়ে হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজছে গো? এখন বিকেল হয়ে গেছে, আর এখান থেকে তো দশম ফলস যাওয়া যাবে না। আমরা এখন এখন 4:13 বাজে। তো আমরা জোনা ফলস নিচে থেকে দেখে এসে তারপরে এখানে লাঞ্চ করলাম। ভালোই হলো, খারাপ কিছু হয়নি। ঠিক আছে, এবার আমরা রাঁচির দিকে যাব, গিয়ে ওখানে এই কাছাকাছি এই মার্কেটগুলো একটু ঘোরাঘুরি করবো, দেখবো।
তারপর আজকেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে যেতে হবে পত্রাতু ভ্যালি। আর দশম ফলস তো আজকে হলো না, দেখতে হবে কালকে করা যায় কিনা। ঠিক আছে, আমরা এগোতে থাকি রাঁচির দিকে। আজকে ডিনারে আছে রুটি, মিক্সড ভেজ আর মটর পনির, আছে স্যালাড। তো আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এবার খাওয়া শুরু হবে। আমরা খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে একটু আমরা তাড়াতাড়ি বেরোবো, যাতে আমরা অনেকগুলো জায়গা কভার করতে পারি। যেমন কালকে প্রথমে যাওয়া হবে পত্রাতু ভ্যালি, ওখানে একটা লেকও আছে। তারপর ওখান থেকে ঘুরে এসে তারপরে এখানে টিগর হিল, তারপরে পাগলা গারদ, জগন্নাথ মন্দির, তারপরে রাঁচি লেক, এগুলো কভার করার ইচ্ছা আছে। দশম ফলসটা দেখা যায় হয় কিনা, দশম ফলসটা আজকে হয়নি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। রুটির পরে এবার একটু মিষ্টি মুখ বালুশাহী দিয়ে মিষ্টি মুখ করা হচ্ছে। সব কিছু হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, বাথরুম সারা হয়ে গেছে, পটি পটি সব করা হয়ে গেছে। আচ্ছা, কাকুলি শুয়ে পড়েছে, রিজু এবার শুয়ে পড়ছে, আমি এবার শুয়ে পড়বো। আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, কারণ আপনারা কেউই লাইকও করছেন না, কমেন্টসও করছেন না। সেই জন্য মোটিভেশন পাওয়ার জন্য এগুলো অবশ্যই করবেন। আর বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জানাশোনা খাবার মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটা বিশেষভাবে অনুরোধ রইল। তো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। গুড নাইট। তো চলেছে, গুড নাইট। তো সবাইকে গুড নাইট করে আলো নেবাচ্ছি। এইবার অন্ধকারে হালকা করে দেখা যাচ্ছে। লাস্ট গুড নাইট, শুভরাত্রি।